গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে ছাদে এসেছি, এখন বাজে প্রায় 7:10 মতো। সূর্য ওঠেনি, দেখো পুরো আকাশ অন্ধকার, মেঘে ঢাকা। পুরো আকাশ মেঘে ঢাকা, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এখন। এই দেখো চারিদিকটা দেখো অন্ধকার হয়ে আছে। তো ছাদে এসে আগে গাছে জল দিয়ে নিলাম। কালকে জল দেওয়া হয়নি, তো মাটিগুলো পুরো শুকিয়ে গেছিলো, গাছগুলোও শুকনো শুকনো হয়ে গেছিলো। এই দেখো এই গাছটাই এখনো ফুল আসছে কত। আর এই যে সব ডাল ঝুঁকে মাটিতে শুয়ে পড়েছে, এগুলো সব সরু সরু ডাল বেরিয়েছে, ফুলের ভারে মাটিতে দেখো লুটে পড়ছে, মাটিতে ঠেকে গেছে। আর এই গাছটাতে শেষের দিকে দেখো ফুলগুলো ছোট ছোট হচ্ছে, সাইজটা এগুলোও ছোট ছোট হচ্ছে, কিন্তু এই গাছটাতে শেষের দিকে অনেক ফুল ফুটেছে। আর এই জবা গাছটাতে পিঁপড়ে লেগেছে, পিঁপড়ে লেগেছে, আর এগুলোতে কীরকম সাদা সাদা হয়ে গেছে, গাছটা পাতাগুলো সব কুড়িয়ে যাচ্ছে। এই গাছটা ভালো হয়েছে, গাছটা অনেকটা লম্বা হয়েছে। আর এই যে একটা জবা ফুল ফুটেছে আজকে, কালকেও একটা ফুটেছিল। এই গাছটা অনেকটাই লম্বা হয়েছে। দেখো দেখো অপরাজিতা গাছটায় আজকে সেরকম ফুল ফোটেনি, কয়েকদিন থেকে অনেক ফুল ফুটছিল, মানে এত ফুল ফুটছিল আমি সব ফুল তুলতেই পারছিলাম না। তো গাছে জল দেওয়া হয়ে গেল, এবার যাব নিচে, নিচে গিয়ে চাটা করব। তো চলো এখন নিচে যাওয়া যাক। জমি থেকে পেঁয়াজ সব তুলে নিয়ে এসছে, তুলে কেটে বস্তা বোঝাই করে নিয়ে চলে এসছে, আর এইগুলো রেখে দিচ্ছে। বাড়িতে খেতে লাগবে, গোটা বছর এখনও আছে। এগুলো সব গাছ সমেত নিয়ে এসছে, এগুলো বেঁধে টাঙিয়ে রাখা হবে যাতে পেঁয়াজগুলো না পচে, সেই জন্য। আর এদিকে রসুন লাগিয়েছিল কয়েকটা পেঁয়াজের ভিতরে, সেগুলোই তুলে নিয়ে এসছে, ওগুলো সব রোদে দেওয়া হয়েছে। আর ও দেখো এই পেঁয়াজগুলো সব ছায়াতে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে বাঁধবে, বেঁধে টাঙিয়ে রাখবে। অনেকগুলোই আছে, প্রায় গোটা বছরটাই চলে যাবে। আর ওখানে কয়েকটা কাটা পেঁয়াজ আছে, কাটাগুলো আগে খেয়ে নিতে হবে, তারপর যে টাঙিয়ে রাখছে সেগুলো খেলেই হবে। অনেকগুলোই আছে, ও আর আমি দুজনে একসাথে বেঁধে নেব। তো এখন দেখো ছায়াতে নিয়ে এসে সিঁড়ির মুখটায় রাখছে, ছাদে রোদ আছে আর সিঁড়ির মুখটা ছায়া, সেই জন্য নিয়ে এসে রেখে দিল। আর এই দেখো আমি আর ও দুজনেই বাঁধছি পেঁয়াজগুলো, এরকম একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, হাতে সাজিয়ে নিয়ে বাঁধছি, বেঁধে তখন সব বাঁধা হয়ে গেলে টাঙিয়ে দেবে। দেখো আজকের দিনটাই দুজনে একসাথে আনন্দ করে নিই, একসাথে কাজ করে নিই। ওর তো ছুটি শেষ হয়ে গেল, 1 মাস কোন দিক দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আবার 2 মাস হয়তো 3 মাস পর আবার একসাথে এইভাবে কাজ করব, একসাথে এইভাবে মজা করে থাকবো। তাই আজকের দিনটা একটু মনটা খারাপও লাগছে। এই দেখো পেঁয়াজ বেঁধে সব পাতাগুলো একটু একটু কেটে দিয়েছে, নাহলে খুবই বড় বড় পাতা ছিল। আর এদিকে যে পেঁয়াজ টাঙানোর জন্য এখানে দড়ি বেঁধে নিয়েছে, আমি হাতে হাতে ওকে দিচ্ছি, আর ও দেখো পেঁয়াজগুলো সব বেঁধে ঝুলিয়ে দিচ্ছে। এই যে একে একে আমি ওর হাতে ধরে দিচ্ছি। দেখো বাঁধার পর দেখতে সুন্দর লাগছে, পেঁয়াজের কালারটাও খুব সুন্দর লাগছে, কীরকম গোলাপি গোলাপি কালার, গোলাপি বলতে গোলাপি না, লাল লাল কালার। এই দেখো সব বেঁধে টাঙানো হয়ে গেছে, টাঙানোর পর দেখতেও সুন্দর লাগছে পেঁয়াজগুলো। যে অনেকগুলো আছে, এত পেঁয়াজ লাগবে না, এত পেঁয়াজ খাই না এখন, এতেই হয়ে যাবে। দুপুরবেলায় ওই যে ওর তরমুজ খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আগের দিন এনে ফ্রিজে রেখে দিয়েছিল। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন ও তরমুজটা কাটছে, তরমুজটা কেটে সবাই একসাথে খাওয়া হবে।
এবছরে এই প্রথম আজকেই নিয়ে আসা হলো তরমুজ, এর আগে নিয়ে আসা হয়নি। এখন গরম শুরু হচ্ছে তো এখন তরমুজটা বেশি পাওয়া যাবে, এই উঠতে শুরু করেছে এখন। আর তরমুজটা কালারটা দেখো, কালারটাও খুব সুন্দর লাল। এক একটা তরমুজের ভিতরটা এতটা লাল হয় না, সাদা সাদা, সেগুলো খেতেও খুব একটা ভালো হয় না। এই দেখো পুরো তরমুজটা কাটা হয়ে গেছে। দেখো এবারে একে একে আমি এক পিস নিলাম আর ও নিল, ছেলেকে দেবো বাটিতে করে, নিয়ে খাচ্ছি এখন। হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে বাড়ি আসার পথে এই যে ও চিকেন নিল, ও বললো আজকে রাতে চিকেন পকোড়া খাবে, তাই চিকেন নিয়ে এসছে। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে আদা রসুন লঙ্কা আর গোলমরিচ এগুলো সব একটু পেস্ট করে নেব। এই যে চিকেনটা একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এতে এবার দেব অল্প সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। যে স্বাদ মতো এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা আর অল্প একটু সামান্য দেব সর্ষের তেল। যে অল্প একদমই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালো করে মাংসটা দেখো মেখে নিচ্ছি মশলার সঙ্গে, ভালোভাবে মেখে তারপর ম্যারিনেট করতে রাখবো। বেশিক্ষণ রাখবো না, হাতে টাইম নেই বেশি, অল্প কিছুক্ষণই রাখবো। একটু বেশি টাইম ধরে ম্যারিনেট করলে ভালো হতো। এই যে মাংসটা এবার মাখানো হয়ে গেছে ভালোভাবে, এবার একটু ম্যারিনেটের জন্য রেখে দেব। তা বেশিক্ষণ রাখিনি, অল্প কিছুক্ষণই রেখেছিলাম, টাইম ছিল না। আর এদিকে এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, তো ভালো করে এই যে মেখে নিলাম মাংসের সঙ্গে। খুবই ভালো করে মাখতে হবে যাতে সবগুলোতে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশে যায়। ভালো করে এদিক ওদিক করে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে। এবার ওভেনের ওপর কড়াইটা দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, অল্প পরিমাণে দিয়েছি, বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এই যে একে একে দিচ্ছি, একবারে হবে না, 2-3 বার দিতে হবে। দেখো এতে একটু যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যেত তাহলে কালারটাও খুব সুন্দর হতো, কিন্তু আমার মনে ছিল না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঘরে ছিল না এবং আনাও হয়নি। দিলে কালারটা এর থেকে সুন্দর হতো আরও। এতেও খারাপ লাগবে না, ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে, বাদামি বাদামি কালার হবে। এতেও দেখতে ভালোই লাগছে। এরকম এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে, একবার বাদামি বাদামি কালার হবে, সেইভাবে ভেজে নিতে হবে। দেখো চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিয়েও কালারটা বেশ লাল লালই লাগছে, দেখতে তো সুন্দরই লাগছে, খেতেও হয়তো সুন্দরই হবে। খাওয়ার পর বোঝা যাবে যে টেস্টটা কেমন হয়েছে, কিন্তু গন্ধটা বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা, তো ভালোই লাগছে, খেতেও সুন্দরই হবে। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। দেখো তুলে নিলাম, এবার একে একে বাকিগুলো কড়াইয়ে দিয়ে একই প্রসেসে সবগুলো ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো আরেকবার দিয়ে দিচ্ছি, এখন আরেকবার হবে, মোট 3বার দিতে হবে, 2বারে হবে না। এই যে একে একে আবার দিয়ে দিলাম, আরেকবার দিলেই হয়ে যাবে। এই দেখো আমার সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে,
কালারটাও দেখো সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে। এবার খাওয়া দাওয়া করে নেব। দেখো আওয়াজটাও বেশ মুচমুচে আওয়াজ আসছে। এ দেখো চলে এসেছি খাবার জন্য টেবিলে, যে ওকে ডাকছি, ছেলেকে ডাকছি, তিনজন একসাথে বসে এবার খাবো। একটু সস নিয়ে আসবো, সস নিয়ে এসে সসের সাথে খেলে ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই।